মিলিয়া আমরা সবে বাবা কাকাইতা আরে সুন্দর দিন কাকাইতা আরে কি সুন্দর দিন কাকাইতা আচ্ছা ও এই বলে আমার নওজোয়ান হিন্দু মুসলমান জানের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া আমরা সবে করি সেই ভাবনা সেই দিন আর পাবো না। আজকে যে দেখতে পাচ্ছেন একটি রাজহাঁস, এইটিকে নিয়ে আজকে আমরা আয়োজন করব, পাক শাক করবো। এরপরে যে দেখতে পাচ্ছেন দুজন ছেলেপেলেও আছে, তাদেরকে নিয়ে আনন্দ উৎসব করবো। আরও অনেক কিছু আছে, মাছ আছে। আর আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আমাদেরকে একটু হেল্প করবেন, ভিডিওটাকে একটু শেয়ার করবেন, লাইক করবেন। আমরা খুব আপনাদের বিনোদন দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছি, আমরাও খুব পরিশ্রম করতেছি, যাতে আমরা পরিশ্রমটা সার্থক হয়। আপনারা আমাদের প্রতি একটু দৃষ্টি রাখবেন। নমস্কার। তুমি তো আপনি তালা তো দিয়েছো বাহ এটা কুত্তা এটা ভালো তো না সুন্দর কিছু এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাইনে বাই ধান ক্ষেত, আমরা চলছি অজানা উদ্দেশ্যে, জানি না। এবার যে জায়গায় যাব আশা করি আপনার জায়গাটাও পছন্দ হবে, খুব ভালো জায়গা। ওই জায়গায় গিয়ে আমরা রান্নাবান্না করব, আরও মানুষজন আসবে, খুব মজা করে আশা করি খাওয়া দাওয়া হবে। ধন্যবাদ। বন্ধুরা, বৃষ্টির জন্য হাহাকার করতেছে জমিগুলা। এখন যদি একটা বৃষ্টি হতো, কত যে উপকার হতো আমাদের জমিগুলার ধান টান খুব সুন্দর হতো। কিন্তু খুব সমস্যার মাঝে আমরা আছি। যদি বৃষ্টি না হয় তাহলে ধানের সমস্যা দেখা দিতে পারে। আমরা উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করতেছি যে কোনো একটা বৃষ্টি নিয়ে হয়। বৃষ্টি লেগে খুব আমরা দুশ্চিন্তায় আছি। বৃষ্টিটা হলে আশা করি ক্ষেতের ধান খুব ভালো হবে, না হয়তো ধান সমস্যা পড়বে। বন্ধুগণ, যাত্রাপুর ভিলেজ কুকিং এর পক্ষ থেকে নমস্কার আপনাদের। আজকে আমরা এসেছি বিলের পাড়ে রান্না করার জন্য। আজকের আইটেম হলো একটি রাজহাঁস এবং শেরপুটি দিয়ে ভুনা বা তরকারি যে কোনো একটা হবে। আপনারা আমাদের ভিডিওটা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং মজার মজার ভিডিও পেতে বেল আইকনটি একটা চাপ দিয়ে দেবেন। আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে গর্ত করতেছি, এখানে রান্নার জায়গা হবে, খোলা করবো। এই তো বিনোদন দেবো না আর কি। এই যে বন্ধুগণ, আমরা এখন পেঁয়াজ রসুন চুলাচ্ছি, কারণ পিচের কাম আগে করলে ভালো হবে, কারণ তারপরে আমাদের তাড়া লাগবে, তাই আমরা পিচের কামগুলো আগেই করে নিচ্ছি। আর আমাদের ভিডিওটা একটা লাইক সাবস্ক্রাইব করবেন। আর বৃষ্টি বাদল হলে একটু ভালো হতো আমাদের, কারণ আমাদের খেতে উঠে পানি নেই। আমাদের ক্ষেতের কি ধরনের পোকে ধরেছে আমরা জানি না, বিভিন্ন ধরনের ওষুধ দিয়েছি তবু কাম হচ্ছে না। এখন পর্যন্ত খেতে ধানই বেরোচ্ছে না, কি করবো? আমরা অনেক চিন্তায় আছি। বৃষ্টি বাদল হলে আমাদের একটু ভালো হতো। চলছে
পেঁয়াজ কাটিং চলছে। প্রিয় দর্শক, আমাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ক্ষেতে ধান বেরোচ্ছে না এখন তুলি। আপনারা আমাদের সাথে থাকবেন সবসময়। আজকের এই বসন্তকালে আমরা কয়েকজন বালক নিয়ে জয়রা বিলের পাড়ে আসছি। কেউ আদা, রসুন, পেঁয়াজ আমরা সবাই মিলে মিশে কাজ করতেছি এবং আপনারা আমাদের সাথে থাকবেন, একটা কমেন্ট করবেন, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সবাই মিলে যাতে সুন্দরভাবে আজকে রান্নাবান্না করি, রান্নাবান্না করে আমরা এই বালকদেরকে নিয়ে খাওয়ার ব্যবস্থা করতেছি। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই যে আগুন জ্বালিয়ে দিলাম, পাক হবে। দেখেন আরও কত কী করি আমরা। যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো হলো জয়রা বিলের সরপুঁটি, বড় বড় সরপুঁটি। এগুলো দিয়ে আমরা ভাজি করব। তারপরে এই যে আপনারা দেখছেন রাজা হাঁসটা আনছি, এই রাজা হাঁসটা পাক হবে। রান্নাবান্নার পরে আমরা সবাই মিলেমিশে খাওয়া খাদ্য করব। যদি আপনারা থাকেন আমাদের সাথে, সবাই মিলেমিশে আমরা অংশগ্রহণ করি। নমস্কার, যাত্রাপুর ভিলেজ কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রান্নাবান্নার কার্যক্রম শুরু হয়ে গেছে। বসন্তকাল, একটু গরমের ছোঁয়া এবং বেশ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লাল ডিঙি চালের ভাত খুব সুস্বাদু হবে, খুব খাইতেও মজা হবে। একটু যেমন বলতেছে খুব কষ্ট করতেছি আমরা, কিন্তু আপনারা যদি একটু দয়া করে লাইক করেন, শেয়ার করেন, আপনার লাগে অনেক কিছু হবে। একটু খালি দয়া করেন। এই গরমের মধ্যে বসন্তকালে খুব ভালো লাগতেছে, আরাম লাগতেছে, রোদ গায়ে লাগতেছে না, প্রকৃতির বাতাস লাগতেছে এবং রসুন বাড়তেছি, পেঁয়াজ বাড়তেছি, আদা বাড়তেছি, খুব ভালো লাগতেছে। এই যে আদার টুকরা খুব সুন্দর এবং সুস্বাদু, ভালো নতুন আদা এবং রসুনও ভালো, রসুন দিয়ে বাড়তে খুব ভালো লাগতেছে। এবং আপনারা আমাদের সাথে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। একটু যদি করেন তাহলে আমাদের একটু এই সাফল্য, আজকের যে আমাদের রান্নাবাড়া হচ্ছে, এটা একটা সাফল্য আমরা পাবো। এখন আমরা এই যে পুঁটির মাছের বোনা করব। এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। মাননীয় পরিষদ সদস্য মধুসূদন দাস, এইবারে একটা দিদি লইছে পেঁয়াজ বাটা, আদা বাটাগুলো আমরা একটু হালকা বাদামি হইলে মশলাগুলো দিয়ে দিব। সব ধরনের গুঁড়ো মশলা আমাদের এখানে আছে। এই যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। বাজি হচ্ছে, এখন দেওয়া হবে মাছ, তারপরে মাছের বোনা হয়ে যাবে। গুড়ে ডাইকা দিলে পরে আর একটু ভালো হবে। দিয়ে দিলাম মাছ, বড় মাছ, জয়রা বিলের সরপুটি আমরা পাক করতেছি। এখন ডাইকা দেওয়া হবে, তারপরে 10 মিনিটের ভিতরে তরকারি পাক হয়ে যাবে। আজ তো রাজহাঁস কাটতেছি। কেমন হইতে মাংসগুলা? মাংস তো ভালো মাংস। জয়রা বিলের পারে রাজা হাঁস কাটতেছি। এখন রাজা হাঁস কাটতেছে যিনি, ওনার নাম হলো আলমগীর।
মিয়া, আলমগীর মিয়া এখন রাজহাঁসটা কাটতেছে। সবাই সবার কর্মস্থলে আমরা ব্যস্ত আছি। কেউ টমেটো কাটতেছি, কেউ পাক করতেছি, কেউ মাংস কাটতেছি। এই আর কি, আমরা সবাই মিলে এই যাত্রাপুর ভিলেজ কুকিজের পক্ষ থেকে আমরা যারা অনুষ্ঠানটি করতেছি, আপনারা আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করবেন, সারপ্রাইজ করবেন, যাতে আমাদের এই অনুষ্ঠানটি বসন্তকালে সফল হতে পারি। সবাইকে নিয়ে আমরা খুব ভালো আছি। ধন্যবাদ, সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন নে? সবাই ভালো আছি। হ্যাঁ, সবাই ভালো নি? ভালো। হ্যাঁ, তা আমাদের এখন মনে হলো মাছ মাংস আমরা পাকাইতেছি। সবাই নিয়ে এটা কি হাঁস? বিনোদন হবে। রাজহাঁস খুব ভালো মাংস হয়েছে, মাংসটা খুব ভালো। অনুষ্ঠানটি শুরু করছি। সেই অনুষ্ঠানটি হচ্ছে স্থান হচ্ছে আমাদের জুয়াইরা বিলের পারে। আমরা এই বিলের মাছ সরপুঁটি, বড় বড় সরপুঁটি ধরছি, তারপরে রাজহাঁস আনছি, তারপরে আমরা অনেকের কাজে নিয়োজিত আছি। আপনারা আমাদের সাথে থাকবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার থাকবেন সবাই। এই যে আমাদের বয়স্ক চাচা মাংসগুলা ধুইতাছে, তাদের মাংসগুলা ধোয়া আমরা দেখতেছি, খুব সুন্দর করে ধুইতাছে, কোনো ময়লা ওইলা নাই। সে এখন আবার গাঙে গিয়ে মাংসগুলো ধুয়ে আনবে, আপনারা দেখতে থাকুন। আমরা খাবারের জন্য অপেক্ষা করছি। আমাদের পুরো অনেক বিল পরিশ্রম করেছি আমরা, এখন আমাদের সফলতাটা প্রায় কাছেই এসে পড়েছে, তাই আমরা খাবারের জন্য আমরা অধিক আগ্রহে বসে আছি। আমরা চাঙারের উপরে বসে প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করছি, আমাদের খুবই ভালো লাগছে এবং শান্তি আসছে। যে আমরা বিলের একটা টুং বলে এটাকে, এই টুঙের উপরে বসে বসে প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করছি এবং সেই সাথে রান্নার স্বাদটাও আমরা খুব সুন্দর করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে ওই যে ওইখানে বসে আছে সবাই, এখানে রান্নাবান্নার কাজ চলছে। আর আমাদের পাশে যে এই যে বিলটা দেখতে পাচ্ছেন, সেরকম একটা বিল। এই বিলে বেশ মাছ হয়, বল মাছ, শোল মাছ, বাইম মাছ, বল মাছ, আইর মাছ। এই বিলটা এবছর মাছের অভয়াশ্রম করা হয়েছে, যার জন্য এই বছর মাছ ধরা হবে না, আগামী বছর এটাতে মাছ ধরা হবে। আগামী বছর আমরা এই বিল থেকে মাছ নিয়ে একটা রেসিপির আয়োজন করব। আপনারা আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন, আমরা যেন ওদের ভবিষ্যতে কাজগুলো চলমান চালিয়ে যেতে পারি। এই যে আমরা টুং থেকে এখন নিচের দিকে নামছি। টুংটা একটা বিশাল একটা অবস্থা। এই যে দেখেন বাঁশের সিঁড়ি দেওয়া হয়েছে, এটা দিয়ে আমরা নিচে নামতেছি। আমাদের ইচ্ছে ছিল উপরে রান্না বান্না করে খাবো, কিন্তু উপরে এতগুলা মানুষের লুটটা হয়তো নিবে না, এই জন্য আমরা উপরে রান্না বান্না আয়োজন করি নাই। রান্না করার জন্য তেজপাতা দিচ্ছি, দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, ভাজা নিব, তারপরে আবার মাংস দেবো। আপনারা দেখতে থাকুন আর আমরা চ্যানেলটাকে খুব আনন্দ আছে আজকে। এই যে রাজহাঁসের মাংস পাক হবে, ভালো হবে না, খুব টেস্ট হবে। দাম তো উঠছে, মাংস নাড়াচাড়া হচ্ছে, আরও কিছু কোথায় নেব। এই মশলাটা মাখো মাখো হোক, দেখা যাক। আজকে হাউস দেবো, পরে আমরা একটু হালকা পানি দেবো, তারপরে গাজির গানাই তো
রঙ্গে রঙ্গে গাইতো আনন্দ পাইতাম। গাজী গান পল্লী গান আনন্দের তুফান, গাজী গান পল্লী গান আনন্দের তুফান, ওরে গাজী গান পল্লী গান আনন্দের তুফান, মিলিয়ায় আমরা সবে বাউলা গান গাইতাম। হায় রে মিলিয়ায় আমরা সবে বাউলা গান গাইতাম। আগে কি সুন্দর দিন বিলে সিং মাছেরি ডোর, চিংড়ি মাছে দিলে গালা, ভঙ্গে উঠে জোর ভাই ভোয়ারে সান্দাইয়া যাচ্ছি নিয়া ও ভাই ভোয়ারে ও ভাই মাসে দিলে গালা অঙ্গে উঠে জোর ভাই বইয়ারে ভাই বিয়া কই নজিরালি বাইলো হাজার হাই রে বাবিয়া কই নজিরালি বলো বাইলো হাজার হাজার কালে ধমে যাবি দিয়া ববে জিতে মোরা ভাই বলইয়ারে হাই রে দালে দমে যাবি দিয়া ববে জিতে মোরা। বন্ধুগণ আমরা রান্না শেষে এখন খাইতে বইছি। দোকানটা দেখ আমরা খেয়ে সেরে দেখবো, আপনাদেরকে বলবো কিরম হয়েছে আমাদের রান্নাটা। দোকান আমাদের খাবারটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। খুব মজা ছিল। বাচ্চারা দেখতে পাচ্ছেন তারা আগে খাওয়াইতেছি, কেন আমরা অনেকগুলা মানুষ, ওই আমরা বড়জন পরে খাবো, তাদের দিদি খাওয়াই বিদায় করে দিচ্ছে, তারপরে আমরা খাওয়ানো অংশগ্রহণ করবো। আশা করি আপনারা আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগারই কথা আপনারা শেয়ার করবেন এবং একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। খুব কষ্ট করে এই আয়োজনটা করেছি, আরও করতে থাকবো, আপনারা আশীর্বাদ করবেন। ধন্যবাদ ধন্যবাদ। বাবারে সফলতা হোক। আমার বলছে না তোমার কিরম? খুব ভালো লাগতো, সবাই তো পছন্দ করবো, সবার কিছু হবে তো তোমাকে লাইকে তো হইবো, আগামীতে আমরাও তোমার ভাইয়াকে নেওয়া হবে নাকি? আমরা একমত না বা? যাই হোক, আমরা যে অনুষ্ঠান আজকে যে এই সুন্দর ভালো হতে হইলাম সংলগ্ন বেলায় রজনী প্রভাত হইল গো, কুকিলায় ডাকিল বাণী, এ আমাদের সাল্লাদান অন্তর্গত আমাদের বড় ভাই যে অনুষ্ঠানটা করছে তার পাশের একটা বিল অন্তর্গত জয়রা বিল নাম ঘোষিত। এই বিলের পাশে আমরা একটা এই পরিবেশ, যেমন পরিবেশ আমাদের ঘাস ধান আমাদের, আমরা খাদ্য থেকে খাদ্য খাইতেছি, এদের মধ্যে যে গানটা নিতেছি বিকেল বেলায় সবাই আমরা আশা করি এলাকান অনুষ্ঠানে বসে আমরা সবাই সময় দেওয়ার জন্য এবং এই অনুষ্ঠানটাকে আমরা সৌন্দর্য এবং আগামী দিনের এগিয়ে যাওয়ার পথে আমরা সবাই আমরা একমত নাকি বাবা? বেটা আমরা এলাম খান্দিগাঁও থেকে, এই জয়রাবিলের পাশে সদর থানা সাল্লা এদের পাশে কালনী নদী, কি সুন্দর কালনী নদী পাশে বয়ে গেছে কালনী নদী। করিম সাহেব হয়েছে কালনী নদী উত্তর পাশে আসি ঠিক করে
বসত করে দিলেই জানাই উজান নাম গ্রামের নাম হয় উজানদল। এই পরিবেশটাকে আমরা আগামীতে সবার সহযোগিতায় বিজয়বাবুর পরিচালনাতে আমাদের ডুংরা গ্রামের রতনবাবু আছি আরো মহিমুদ্দিন সবার নাম বললে অনেক সময় লাগবে, যাই সম্পর্কে আমাদের সামনে আমাদের বাইরে আয়োজন যে করছে আমাদের সামনে বিলম্ব করার আমার মনে করি প্রয়োজন নাই। আজকের অনুষ্ঠানে যারা সৌন্দর্য আপনাদের পছন্দ লাগবে অনুভব করেন, আমাদের সাথে থাকবেন আর এই অনুষ্ঠানটিকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আরো আপনাদের দেখানোর জন্য আমাদেরকে সুযোগ করে দিবেন এই আশা প্রত্যাশাকে আমি আজিজ সাল্লাহ সদর। ধন্যবাদ।